একটি ব্যাংকের এমডি পদে বিশেষ ব্যক্তিকে বহাল রাখা না হলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীতে বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের ২৭তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। কিন্তু ওই পদের বিষয়ে আদালতে সিদ্ধান্ত দিয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই বিশেষ ব্যক্তি মামলা করে হেরে গেছেন, এর দায় কি সরকার বা বাংলাদেশের জনগণ নেবে? আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্য ও সাংবাদিকতায় আনিসুল হক, বিজ্ঞানে অধ্যাপক ডক্টর হাসিনা খান, ক্রীড়ায় মাশরাফি বিন মর্তুজা এবং অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরীকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে যত বাধাই দিক না কেন বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। তা না থাকার উপর আমাকে সরাসরি থ্রেটও করা হয়েছে। আমেরিকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সরাসরি বলেছেন যেটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে, এরকম কথা সরাসরি আমাকে শুনতে হয়েছে। কিন্তু ওই এমডির পদ তো আমার দেওয়ার কোনো সমর্থন ছিল না, কারণ যার এই পদ তিনি তো কোর্টে মামলা করেছেন সরকারের বিরুদ্ধে। কিন্তু সেই ব্যাংকের যে আইন, সেই আইন ভঙ্গ করে 10 বছর চালাবার পর সে কোর্ট তাকে তো আর বয়স কমাতে পারে না। কোর্ট যদি বয়স কমিয়ে দিতে পারতো তাহলে না হতো, কিন্তু সেটা করতে পারে নাই। কাজে মামলা করে যদি কেউ হেরে যায় সে দায়িত্ব তো আমাদের না, সে দায়িত্ব বাংলাদেশের জনগণের না।